হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমার একটা পুচকে ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করাবো বলে আজকে এই ব্লগটা বানানোর উদ্দেশ্য। হ্যাঁ, এখন যে ভিডিওটা দেখছো তোমরা, ভিডিওতে যে জিনিসটা অনেক পরিশ্রম করে কাটা হচ্ছে, বলো তো সেই জিনিসটার নাম কি? জানি অনেকে বলতে পারবে, কিন্তু আমার এরকম অনেক দর্শকই আছে যে এটার নাম জানে না, বলতে পারবে না এই জিনিসটা কি। এত কষ্ট করে এত কঠোর জিনিস বের করা হচ্ছে, এর ভিতর থেকেই সুন্দর একটা জিনিস বের হবে, সেটা কিনা খাওয়ার জিনিস। দেখো রিশু খাচ্ছে। দারুণ, সেই স্বাদ। কি বুঝতে পারলে না তো এটা কি জিনিস? তাহলে মা কিংবা বাবাকে জিজ্ঞাসা করো, আমার ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা নিশ্চয়ই বলতে পারবে ছোটবেলায় এইগুলো নিয়ে অনেক স্মৃতি থাকে। দাঁড়াও আমি বলে দিচ্ছি, এটাকে মেথি বলে। নারকেল গাছের মাথাটা, ওই মাঝটা কেটে এই নরম সুন্দর মিষ্টি জিনিসটা বের করতে হয়, এটার নামই হচ্ছে মেথি। অ্যাকচুয়ালি এটা নারকেল গাছের কচি কচি পাতা আর নারকেল গাছের যে ফুল হয় সেই সব জিনিসই কচি থাকে যখন, তখন খুব মিষ্টি হয়। আর আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় যখন বাড়ির আশেপাশে কোথাও নারকেল গাছ কাটা হতো, আমরা দল বেঁধে সবাই গোল হয়ে দাঁড়িয়ে থাকতাম, মেথিটা কখন কাটা হবে, কখন বের হবে কচি জিনিসটা, আর আমরা সবাই মিলে কাড়াবাড়ি করে খেতাম আনন্দ করে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা নারকেল গাছটা কিন্তু মেথি খাওয়ার জন্য কাটিনি। দুদিন আগে যে ঝড় হলো সেই ঝড়েই এই গাছটা পড়ে গেছে, সেই জন্য আমরা মজা করে এই জিনিসটা খাওয়া হচ্ছে। আর বাচ্চা থেকে বুড়ো এই জিনিসটা আমরা সামনে পেলে সবাই যেন বাচ্চাই হয়ে যায়। সেই জন্যই তো আমাদের আদরের বুড়ি পিসি দেখো কেমন বাচ্চা সেজে মেথি খাচ্ছে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে। আচ্ছা, যারা ভিডিওটা এতক্ষণ দেখলে আর মেথি খাওয়ার গল্প শুনলে, তারা এখন টুক করে কমেন্ট করো দেনি, কারা কারা মেথি খাওয়ার ভাগ্য হয়েছে।